একটি বস্তু একই বেগে আনুভূমিক তলের সাথে দুটি ভিন্ন কোণে পরিবর্তিত হয় একই আনুভূমিক পাল্লা। হুম। আর অতিক্রম করে যদি তার ভ্রমণকাল T1 এবং T2 হয়। আচ্ছা, ভ্রমণকাল মানে কি স্যার? উপরে কতক্ষণ থাকতেছে, যেখানে ভূমিতে, যেখান থেকে নিক্ষেপ এক জায়গা থেকে নিক্ষেপ করবেন, আবার নিক্ষেপ করার পর হ্যাঁ। যেখানে পড়তেছে এই সময়কালটা। তো এটা জিনিস আমরা জানি, ধরি ধরি এই যে একই বেগ, তাহলে বেগটা ধরলাম হচ্ছে ইউ, হ্যাঁ। একই আনুভূমিক পাল্লা, আর আনুভূমিক পাল্লা হচ্ছে আর। তাহলে প্রক্ষেপক কোণ কি কি হবে, দুটি, এটা লিখে লিখতে পারেন কি যে একই একটা বেগ তাহলে এবং আলফা ওয়ান ধরি, একটা আলফা টু ধরি। দুটি প্রক্ষেপক কোণ, একটা হবে আলফা আর একটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এটা তো জানা জিনিস ছিল। একই বেগ এবং আনুভূমিক পাল্লার জন্য দুটো প্রক্ষেপক কোণ থাকে, একটা যদি আলফা হয় আর একটা কত হবে, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। 90 ডিগ্রি মাইনাস একটা আলফা। 90 মাইনাস আলফা। হ্যাঁ, তাহলে ভ্রমণকাল একটা ধরি, অতএব T1 সমান 2u sin আলফা/d, এটা দিলাম এক। আবার T2 সমান 2u sin আলফার পরিবর্তে বসাবো এবার স্যার ওই sin, টিটা হচ্ছে আমাদের, ওই টিটা স্যার, বলেন। ওই ওই টিটা হচ্ছে মানে উপরে উঠা আর নিচে পড়ার সময়টা। হ্যাঁ, মানে মোটের পর শূন্য কতক্ষণ থাকলো বাই হ্যাঁ। জি। এখন ক্যালকুলেশন করলে হয়ে যাবে, দেখেন, বা T2 সমান 2u, এটা পরিবর্তে কি লিখবো, cos আলফা/জি, এটা হচ্ছে 2। জি হ্যাঁ। দেখেন, আবার আর সমান, আর সূত্রটা কি ছিল, ইউ স্কয়ার টু বি নট আলফা ইউ বাই স্কয়ার সাইন আলফা বাই জি। সাইন টু আলফা। তাহলে বা আর সমান ইউ স্কয়ার থাকলো sin 2 আলফার পরিবর্তে লিখবে 2 sin আলফা cos আলফা/জি। দেখেন, বা আর সমান আমাকে মিলাতে হবে কি, হাফ মিলাতে হবে, হাফ জি হাফ T1 T2। জি। তাহলে আমি হাফ নিলাম, হুম। জি নিলাম, তাহলে আমি দেখেন নিচে কি বেশি লিখছি, টু বেশি লিখলাম, তাহলে উপরে টু লিখে দিলাম, উপরে জি বেশি লিখছি, নিচে জি লিখে দিলাম। এখন তো স্যার কাটাকাটি একটু হবে। দাঁড়ান দেখি। স্যার এটা একটু আরেকবার বুঝিয়ে দেন দেখি। দেখেন এই টু টু কাটা, এই জি জি কাটা, আর কোনো কি ঝামেলা আছে? ওই যে প্রমাণটা দেখে না। হ্যাঁ, আচ্ছা। তারপর আছে কি T1 মানে কত, এই যে 2u হুম। sin আলফা/জি, টু ইউ, sin আলফা/জি, বাহ হ্যাঁ বুঝছি। আর 2u cos আলফা টু ইউ কোজ আলফা বাই জি। দেখেন উপরেরটার সাথে মিলান, মিলে জি। যাবে, হুম। তাই না? তাহলে হাফ তাহলে T1 তাহলে T2। স্যার দাঁড়ান দেখি একটু বলি। দেখেন এই টু কাটা, এখানে ইউ স্কয়ার আছে না, এই ইউ আর ইউ মিলে ইউ স্কয়ার sin আলফা cos আলফা, আর জি, তো একটা কাটা যাচ্ছে, একটা জি থাকতেছে না।
স্যার প্রথমে কিন্তু আগে বাড়াই নিলেন না স্যার। হ্যাঁ, অথবা আপনি এটা জাস্ট বসাই দিবেন হাফ জি। T1 T2 আছে তো, T1 এর মান বসাই দেন, T2 এর মান বসাই দেন। ও হ্যাঁ হ্যাঁ বুঝছি।